আমরা আজকে হাইকোর্ট থেকে একটা রিট পিটিশন করেছিলাম, সেটা ফলাফল আমরা হাতে পেয়েছি আজকে। এবং আমাদের রিট পিটিশন নাম্বার 10782। এবং আপনারা জানেন সকলেই যে আমরা দীর্ঘদিন ধরে ডাক্তারদের 2 বছর বয়স বৃদ্ধি নিয়ে কাজ করছি, এবং সেটার প্রেক্ষিতে গত 48 BCS-এর জন্য যে প্রজ্ঞাপনটা জারি করা হয়, সেই প্রজ্ঞাপনে আমরা যখন দেখলাম যে ডাক্তারদের বয়স 2 বছর বাড়েনি, তখন আমাদের সমস্ত ডাক্তারদেরকে সাথে নিয়ে আমরা একটা রিট করেছিলাম। সেই রিটের ফলাফল আমাদের হাতে এসেছে। তো আজকে রিটের মহামান্য আদালত আমাদের পক্ষে একটা রায় দিয়েছেন, এবং সেটা হলো আগামী 48 BCS-এর ক্ষেত্রে যারা এখনও 32+ যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের রেজিস্ট্রেশনের জন্য সুযোগ দেওয়া হোক, এবং সকল ক্ষেত্রে সকল ডাক্তারদের জন্য বয়স 2 বছর কেন বাড়েনি সেই জন্য একটা রুল জারি করেছে। তো আপনারা হয়তো সকলে জানেন যে ডাক্তারদের জন্য পূর্বেই বয়স 32 ছিল, যেখানে জেনারেলদের বয়স 30 বছর ছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে যখন সকলের বয়স 32 বছর করা হয়েছে, কিন্তু আমাদের বয়স কিন্তু 2 বছর বাড়েনি। তো এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম, এবং তারই প্রেক্ষাপটে আমরা সর্বশেষ আমরা রিট করতে বাধ্য হয়েছি, এবং সেই রিটের ফলাফল আমরা আজকে পেয়েছি হাতে। এবং এই রিটের ফলাফল শুধুমাত্র সমস্ত চিকিৎসকদেরকে আমরা এটা উৎসর্গ করতে চাই, এবং যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। এবং আপনাদের জন্যই আসলে আমরা আজকে এটা করতে পেরেছি, এবং আমাদের এটা চিকিৎসকদের প্রাথমিক বিজয় বলে আমরা মনে করছি। আরও অনেক দূর পথ বাকি আছে, ইনশাল্লাহ আশা করছি আপনারা আমাদের সাথে আরও থাকবেন। ধন্যবাদ সকলকে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি রিট পিটিশনের একটা ফলাফল নিয়ে কথা বলতে, এবং যার রিট পিটিশন নাম্বার ছিল 10782। এবং আপনারা সকলে জানেন যে আমরা গত 29 জুন 2025 আমরা চিকিৎসকদের বয়স 2 বছর বৃদ্ধি নিয়ে মহামান্য আদালতে একটি রিট পিটিশন দায়ের করেছিলাম। সেই রিট পিটিশনের ফলাফল আজকে আমাদের হাতে এসেছে। আজকে রিট পিটিশনের ক্ষেত্রে মহামান্য আদালত আমাদেরকে 2টা বিষয়ে ফলাফল দিয়েছেন। একটা বিষয় হলো যে আগামী 48তম BCS-এর ক্ষেত্রে যাদের বয়স 32+, তারা যাতে অবশ্যই এখানে রেজিস্ট্রেশন সুযোগ পায়, এবং তারা যাতে পরীক্ষা বসতে পারে, সেই জন্য ওনারা পিএসসি সহ সরকারের অন্যান্য মন্ত্রণালয় যারা আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা নির্দেশ দিয়েছেন। এবং তারা আরেকটি বিষয় এখানে বলেছেন যে ডাক্তারদের, যেখানে জেনারেলদের বয়স 30 বছর ছিল, তখন ডাক্তারদের বয়স 32 ছিল, কিন্তু যখন ডাক্তারদের সকলের বয়স 32 করা হয়েছে, কিন্তু ডাক্তারদের বয়স 2 বছর বাড়েনি, সেটা কেন বাড়েনি সেই জন্য তারা রুল জারি করেছেন। এবং মাননীয় হাইকোর্ট এটা সম্পর্কে জানতে চেয়েছেন যে কেন ডাক্তারদের বয়স 2 বছর বাড়েনি, এই সম্পর্কিত একটি রুল জারি করা হয়েছে আজকের এই রায়ের মাধ্যমে মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের মাধ্যমে চিকিৎসকদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমি আশা করি সরকার বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই রায়ের বাস্তবায়ন করার জন্য যথাযথ পদক্ষেপ নেবে, এবং অচিরেই চিকিৎসকদের মধ্যে এই বৈষম্য দূর হবে। ধন্যবাদ।